চলো দেখে নিই পাইল 1 তোমাদের জন্য কি মেসেজেস দিচ্ছে। ওকে, যারা যারা এই পাইলটা চুজ করেছো, পাইল 1, তাদের জন্য কি মেসেজেস আছে। থ্যাংক ইউ স্পিরিট। পাইল 1 যারা যারা চুজ করেছে তাদের জন্য তুমি কি মেসেজেস দিচ্ছ। ওকে, পাইল 1 যারা চুজ করেছো তাদের জন্য যে মেসেজেস আসছে, বেসিক্যালি এখানে যারা পাইল 1 চুজ করেছো তাদের জন্য যে মেসেজ আসছে সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে যেটা লং টার্ম ধরে তোমার সাথে চলছে, লং টার্ম ধরে, এবং সেই জিনিসটা থেকে তুমি রেগুলার প্রে করছো যে আমি এটা বেরিয়ে যাব বা বেরোতে চাই, বা সামহাও কোনোভাবে তুমি এটার থেকে বেরোতে পারছো না। এরম একটা সিচুয়েশন যেখানে ইউ আর ওয়েটিং, একটা লম্বা ওয়েটিং জার্নিতে রয়েছো এবং তুমি ওয়েট করছো যে আমার সময় কখন আসবে। এখানে তুমি রেডি, তোমার সময় এলে তুমি অন্য ডিরেকশনে, অন্য পথে এগিয়ে যাওয়ার জন্য রেডি, বিকজ তুমি তোমার যে আনফুলফিলমেন্টকে ছেড়ে টুয়ার্ডস দ্য সান তুমি এগিয়ে যাচ্ছ। স্পিরিট তোমাকে অনেক কিছু বলছে, তোমার সামনের দৃষ্টিতে তুমি কিছুই দেখতে পাচ্ছ না, বাট স্পিরিট তোমাকে অনেক কিছু বলছে, বোঝানোর চেষ্টা করছে, মেসেজেস দিচ্ছে। হতে পারে এরকম সিনক্রোনিস্টিক মেসেজেস তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো স্পিরিট তোমাকে বিভিন্ন রকমভাবে ফিউচার গাইডেন্স দিতে চাইছে, বাট তুমি বুঝতে পারছো, অনুভব করতে পারছো, কিন্তু তুমি কোনোভাবে অ্যাকশন নিতে পারছো না, কারণ তুমি কারেন্ট সিচুয়েশনে প্রচণ্ডভাবে স্টাক হয়ে রয়েছো। তুমি ইম্যাজিন করছো যে আমি বেরিয়ে যাব এই সিচুয়েশন থেকে, বাট সামহাও তুমি এক্সস্টেড, তুমি দিতে দিতে এক্সস্টেড হয়ে গেছো, করতে করতে এক্সস্টেড হয়ে গেছো, এবং নাও তুমি এখন এমন একটা সিচুয়েশনে যাও না, আমি আমার এবার নিজের ওপরে ফোকাস করব, নিজেরটা বুঝবো, এবং আই অ্যাম গোয়িং টু ফোকাস অন মাই সেলফ। কমপ্লিটলি সেলফ ফোকাসড এবার হতে চলেছো। খুব তাড়াতাড়ি তোমার জীবনে অ্যাকশনস আসছে। কীরকম অ্যাকশনস? আমি হঠাৎ করে বসেছি, রেডি হইনি, সুতরাং কীরকম অ্যাকশনস এই কার্ডটাকে দেখি আমরা, যে খুব তাড়াতাড়ি তোমার কাছে কি আসছে। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি পাইল 1-এর জন্য কি আসছে। 8 অফ ওয়ান্ড, 9 অফ ওয়ান্ড, প্রচুর ওয়ান্ডের এনার্জি, আগেন 8 অফ ওয়ান্ড। ওকে, সো আমি যদি তোমাকে দেখাই তুমি বিশ্বাস করবে কিনা জানি না, বাট এই যে কার্ডটা, এই কার্ডটার জন্য আমি অন্য একটা ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিতে চাইলাম। দিস ইজ 8 অফ ওয়ান্ড, 8 অফ ওয়ান্ড, দিস ইজ অলসো 8 অফ ওয়ান্ড, 1 2 3 4 5 6 7 8, 2 8 অফ ওয়ান্ড। খুব তাড়াতাড়ি, তুমি ইম্যাজিনও করতে পারছো না, খুব তাড়াতাড়ি তোমার ভাগ্যের পরিবর্তন হচ্ছে, ভাগ্যের চাকা তোমার একদম জাস্ট অ্যামেজিংলি পরিবর্তিত হচ্ছে, এবং এই ভাগ্যের চাকার পরিবর্তন তোমাকে কি নিয়ে, তোমার জীবনে কি নিয়ে আসবে। নাইট অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট নিয়ে আসবে। সি দিস ক্যাট ইজ সো হ্যাপি, বলছে যে গড আই এম সো হ্যাপি, আমি ভাবতেই পারিনি আমার লাইফে এই দিনগুলো আসছে, আমি এনজয় করছি, আমি আমার বেস্ট লাইফ লিড করছি, আই এম সো হ্যাপি, সো কিউট, সো সুইট, ভীষণভাবে হ্যাপি, ভীষণভাবে হ্যাপিনেস আসছে। 9 অফ ওয়ান্ড, আগেন 9 অফ ওয়ান্ড, এখানে তুমি দেখে নাও রিপিটিং স্পিরিট কীভাবে দেয়। 9 অফ ওয়ান্ড, 9 অফ ওয়ান্ড, দ্য ওয়েটিং পিরিয়ড ইজ ওভার নাও। ওয়েটিং পিরিয়ড স্পিরিট বলছে আর একটুখানি, আমি এখানে আমি কী করে যে বোঝাবো এই রিডিংটা এত সুন্দরভাবে সিনক্রোনিসিটি হয়েছে। দেখো, শি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য সান,
শি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য সান অ্যান্ড হিয়ার ইজ দ্য সান। তো এইটুকুনি রাস্তা বাকি। 9 of Wands বলছে যে ইয়েস, আর একটুখানি, এতটা এসে গেছো, আর এতটা তুমি আসলেই আই অ্যাম হিয়ার। সো এখানে দারুণ দারুণ ফুলফিলমেন্ট আসতে চলেছে তোমার লাইফে। 9 of Wands যে ফেজটা, যে ওয়েটিং ফেজটা তুমি কাটাচ্ছিলে, সেই ওয়েটিং ফেজ আমি দেখতে পাচ্ছি ইজ নাও ওভার, অ্যান্ড ইউ আর গোয়িং টু ফিল ব্লেসড, ইউ আর গোয়িং টু ফিল ভেরি হ্যাপি, ইউ আর গোয়িং টু ফিল ভেরি ভেরি প্রসপারাস। যা যা উইশ তোমার ছিল সেখান থেকে ভীষণ ভীষণ ভালো টাইম ইউ আর গোয়িং টু বি এনজয়িং। থ্যাংক ইউ স্পিরিট। ওয়ান মোর মেসেজ এইটা আসতে চাইছে। প্যাশন, প্রচুর পরিমাণ প্যাশন আসছে তোমার জন্য। আ ম্যাজেন্টিক সিডাকটিভ কোয়ালিটি সারাউন্ডস ইউ অ্যাট প্রেজেন্ট, এনজয় ইট। ও গড, passionate love maybe, because এখানে Knight of Cups is calling you about the passion. Message for you, I am thinking of you this very moment, your love fill me with light, I love you. Someone is thinking about you, I don't know এটা কার জন্য মেসেজ এসেছিল, not for everyone, but someone is thinking about you somewhere, and he is telling you I love you. Maybe this is the pile 1, okay, and pile 2. Okay, again pile 2. Thank you spirit, give me something about pile 2. Thank you spirit, thank you spirit. Pile 2 is jonno reading. Okay, pile 2. Wow, 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 God. Pile 2, thank you spirit. Pile 2, very very interesting. Pile 2, very interesting, very very interesting. আমি বিগত কিছুদিন ধরে খুব যারা আমার রিডিং দেখে, কালেকটিভ যারা, তাদের জন্য কিন্তু খুব কমন পাখাটা না 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 চালাস না, আওয়াজ হবে চালাস না। তাদের জন্য আমি দেখছি যে খুব কমন একটা রিডিং এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে পাইল 2 এক্সস্টেড, কমপ্লিটলি এক্সস্টেড পাইল 2 এখন আছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে 10 of Swords এর কার্ড, অ্যান্ড শি ইজ এক্সস্টেড। শি ইজ বলছে আমার দ্বারা হচ্ছে না, আমি জাস্ট গোয়িং, আমি পারবো না। এখানে দেখো এক্সস্টেড, এত বোঝা, এত চাপ, এত প্রবলেমস, এইগুলো ইট জাস্ট মানে আর নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, মানে এরকম একটা মানে হাঁপিয়ে গেছে, দেখতে দেখতে হাঁপিয়ে গেছে। নাও শি ইজ ওয়েটিং, ও বলছে যে এবার আমি জাস্ট লেটিং গো করছি আমার লাইফকে, আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক এনি মোর, আমি কিচ্ছু ভাবতে চাই না, হোয়াট এভার গড যা কিছু আমার জন্য লিখে রেখেছে ইট উইল কাম অটোমেটিক্যালি। দিস ইজ দ্য থিং এখনকার পাইল 2। যদি এটা না হয় তাহলে এটা তোমার রিডিং নয়, তুমি অন্য রিডিং দেখতে পারো। কারণ আমি রোদ্দুরের মধ্যে ছাদের ঘরে বসে রেকর্ড করছি, ওই জন্য প্রচণ্ড ঘামছি, কারণ আমি ফ্যানটা চালাতে পারছি না। কারণ হচ্ছে যে এখানে দেখো একটা বার্ড কনস্ট্যান্টলি, আমি দেখি না ওর দিকে। পাইল 2, দিস বার্ড, এইগুলো খুব সিঙ্ক্রোনিস্টিক মেসেজ কিন্তু। অ্যাগেন বার্ড, ও গড, একটা পাখি ওখানে নারকেল গাছে, দেয়ার ইজ আ পেয়ার, অ্যান্ড আমি ওটা দেখতামই না যদি আমার চোখটা ওদিকে যেত না। দেয়ার ইজ আ পেয়ার। এই পাইল 2-তে এমন মানুষ রয়েছে যে এখন সেলফে ফোকাস করেছে, সে নিজেকে দেখছে আমার চারপাশে কেউ নেই, আমার সামনে যে পাখিটা বসে আছে একা, অ্যান্ড ও বুঝতেই পারছে না যে হোয়াট ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কি হচ্ছে, আমার চারপাশে কি হচ্ছে, অ্যান্ড আমি সামনে আমার লাইফে কি হতে চলেছে। অ্যান্ড শি ইজ লাইক ওয়েটিং, বাট সাডেনলি ওয়ান বার্ড কেম, ওর কাছে এসে বসলো,
এখন এখন অ্যান্ড সে উড়ে গেল। তো এই পাইল টুতে এরকম মানুষ রয়েছে যাদের লাইফে পার্সন এসছে, বাট সেটা তাকে প্রথমে এরা ভেবেছে ও আচ্ছা এই পার্সনটাই বোধহয় আমার সোলমেট, এই পার্সনটাই বোধহয় আমার লাইফের কেউ খুব প্রেশাস ওয়ান। তবে একটু কথা বলেই বুঝতে পারলো না এ তো ব্রেড ক্রাম্বিং করছে, এ তো সেই পার্সনটা নয়। আগেন ওকে লেফট অ্যালোন ছেড়ে, মেবি ও তুমি ছেড়ে দিয়েছো, মেবি সে ছেড়ে দিয়েছে, মেবি আগেন সেই সেম স্পেসে গিয়ে আটকে গেছে। ওকে, এবার বাট দেয়ার ইজ এ কমিটমেন্ট। এ ভাবছে না আমার লাইফে বোধহয় কোনো দিন কমিটমেন্ট আসবে না, আমার লাইফে কোনো এরকম পার্টনার আসবে না, আই উইল নেভার মিট মাই সোলমেট, আই উইল নেভার মিট মাই লাইফ পার্টনার। বাট মেবি তুমি ম্যারিড হতে পারো যে দেখছো, মেবি তুমি আলাদা ব্রেকআপ দিয়ে গেছো, মেবি তুমি লাইফে রিলেশনশিপ নিয়ে অনেক ভুগেছো, আই ডোন্ট নো। বাট প্রচুর লোক আসবে তোমার আশেপাশে তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমাকে প্রেম করার জন্য। বাট প্রথমে প্রেম করার সময় প্রচুর প্রচুর ভালো ভালো কথা বলবে, দেন গিয়ে দেখবে যে তারপরে কিছুদিন যাওয়ার পরে যে কমিটমেন্টটা তুমি চাইছো সেটা দিচ্ছে না। তো এরকম প্রচুর ব্রেড ক্রাম্বস, এরকম প্রচুর ফালতু উল্টোপাল্টা লোকদের হয়তো তোমাকে দেখতে হতে পারে, বাট দ্যাট থিং এখনও একসাথে, দ্য পেয়ার ওরা কিন্তু একসাথে, দে আর এনজয়িং দেয়ার নিজেদের মতো করে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু কাম অ্যান্ড এটার জন্য এই পাইল টু এর না রেজোনেট করলে এটা তোমাদের নয়, যার জন্য সেটা তারই। তো এটার জন্যই শি ইজ ওয়েটিং আগেন হিয়ার বার্ডস, ও গড কত সিনক্রোনিসিটি, বার্ডস অ্যান্ড শি ইজ ওয়েটিং অ্যালোন এত কিছুর জন্য, অ্যান্ড শি ইজ রেডি টু মুভ। ও বলছে আমি মুভ করে যাব, আমার সব লাগেজ আমি সব রেখে মুভ করতে রাজি আছি। বাট where is my person? And here is the person who is going to give you the line commitment, who is give you the commitment you want, and he will be very very committed to you. ও তোমার প্রতি প্রচণ্ড কমিটেড হতে চলেছে। অ্যান্ড your ace of cups, again new beginning in love, your heart chakra will bloom, your heart chakra will expand, and ace of wand, new beginnings. your third eye কিন্তু তোমার ওপেন হবে when you see যে oh my god this is my future, oh my god it is happening. And again the reunion, হ্যাপি ফ্যামিলি ফ্রেন্ডস, তুমি যা যা উইশ করছিলে লাইফে সেগুলো তোমার কাছে আসবে। অ্যান্ড আমাকে দেখাও স্পিরিট পাইল টু এর জন্য হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং দেখতে চাইছে। আগে 9 of cups, উইশ ফুলফিলমেন্ট। প্রথমের দিকে বুলশিটস হবে, বিকজ 7 of cups প্রথমের দিকে অনেক অনেক অপশানস আসবে তোমার কাছে। কেউ বলবে আমি রূপো এনেছি, কেউ বলবে আমি সোনা এনেছি, কেউ বলবে আমি এটা এনেছি, অ্যান্ড তুমি ওভারওয়েলম হয়ে যাবে, আরে এটা আরে এটা আরে এটা আরে এটা। বাট এর মধ্যে রিয়েল পার্সনকে খোঁজা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট তুমি যখন বুঝবে লাইফে যে এতগুলো সব বেকার জিনিস ছিল, অ্যান্ড থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ গড, আমি বুঝতে পারছি না এত সিনক্রোনিস্টিক মেসেজেস কী করে আসছে। ইগনোর মি, আমি জাস্ট ঘেমে নিয়ে স্নান হচ্ছি, বাট আমার ভালো লাগছে এটা, বিকজ আমি প্রচণ্ডভাবে কানেক্টেড ফিল করছি এই মুহূর্তে। যেটা হচ্ছে তোমার লাইফে প্রচুর এলোমেলো আজে বাজে এগুলো চলে যাবেন, তুমি হার্ট ব্রেক হয়ে ভাববে আমার বুকের ভিতরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিল, ও গড আমি পাচ্ছি মেসেজেস। অ্যান্ড তুমি নিজেকে ব্যালেন্স করবে, তুমি নিজেকে সেলফ ওয়ার্থে নিয়ে আসবে, তুমি ভাববে যে ওকে আই এম গোয়িং টু ফোকাস অন মাই সেলফ, আই এম গোয়িং টু লাভ গড, আই এম গোয়িং টু লাভ গড, আই এম গোয়িং টু লাভ মাই সেলফ, এবং আমি এসব দিকে ফোকাসই করবো না, আই এম গোয়িং টু ফোকাস অন মাই সেলফ। আর কুইনের মতো নিজেকে কুইন করে রাখবো, নিজেকে ফোকাস করে রাখবো নিজের দিকে। বাট অ্যাট দ্য মোমেন্ট ইউ ফোকাস অন ইয়োর সেলফ, দ্য লাভার্স, দ্য পেয়ার অফ বার্ড, এখন আমি যদি তোমাকে দেখাতে পারি দে আর কিসিং দেয়ার, এখান থেকে জুম করে আসবেন অনেকটা দূরে, বাট সেম থিং
দ্য লাভার্স ওইখানে, অ্যান্ড হিয়ার ইট ইজ, ওরা একসাথে এখনও বসে আছে, অ্যান্ড দিস থিং ইজ হ্যাপেনিং ফর ইউ, ওকে? অ্যান্ড দ্য লাভার্স সো হ্যাপি টু ফাইন্ড ইচ আদার, দুজনের মুখটা জাস্ট দেখো, they are so happy to find each other, God. And তার সাথে তোমার ফ্যামিলি হবে, তুমি তার সাথে বেবি নিয়ে, মেবি ইউ হ্যাভ আ বেবি, মেবি আর গোয়িং টু হ্যাভ আ বেবি, আই ডোন্ট নো। তোমাদের যদি ম্যারিড হও দুজনেরই বেবি হতে পারে, অলরেডি থাকতে পারে, এরকম হতে পারে। বাট দ্য উইশ ফুলফিলমেন্ট ফ্যামিলি, দ্য ফ্যামিলি ইউ ওয়ান্ট, লাভার্স অ্যান্ড দ্য ফ্যামিলি, ইট জাস্ট কমপ্লিট দ্য স্টোরি। Okay, thank you, Spirit. Any special message for pile 2? God, freedom. এখন যে জালে তুমি জড়িয়ে আছো না, there is nothing stopping you. The path is clear if you want to be. মানে তোমার সামনের পাথটা ক্লিয়ার আছে, ফ্রিডম আসতে চলেছে এখন তোমার লাইফে, অ্যান্ড সারেন্ডার। মেবি তুমি ভাবছো ও দিস বুলশিট, এগুলো হবে না, এগুলো কিছু হতে পারে না, দূর বেকার কথাবার্তা বলছে। অ্যান্ড অ্যাট টাইমস তুমি বুঝতে পারবে, তুমি স্যারেন্ডার করো, স্যারেন্ডার দ্য ওল্ড বিফোর সামথিং নিউ ক্যান এন্টার ইউর লাইফ, লেট গো, অল উইল ওয়ার্ক আউট। তুমি লেট গো করো এখন পুরোপুরি প্রসেসটাকে, অ্যান্ড তোমার জন্য জাস্ট সব কিছু হয়ে যাবে। চলো পাইল 3 দেখে নিই। থ্যাংক ইউ গড, পাইল 3 যারা যারা চুজ করেছিল, থ্যাংক ইউ স্পিরিট। পাইল 3 যারা যারা চুজ করেছে তাদের জন্য আমাকে রিডিং দাও। পাইল 3 যারা যারা চুজ করেছে তাদের জন্য আমাকে রিডিং দাও। থ্যাংক ইউ স্পিরিট। পাইল 3, ওকে 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 ওকে, very good, yeah, okay, heavy energies, okay, let me channel, হ্যাঁ আমি যে চ্যানেলিং করে নিই যে এখানে। থ্যাংক ইউ স্পিরিট। এই রিডিংটা পাইল 3 কাদের জন্য, অ্যান্ড কি আসতে চলেছে, কি হতে চলেছে। ওকে, টাওয়ার মোমেন্ট আসতে চলেছে পাইল 3। পাইল 3 টাওয়ার মোমেন্ট আসতে চলেছে, একটা ডেথ অ্যান্ড রিবার্থ। ডেথ ইজ আ ট্রান্সফরমেশন। বাড়িতে কারোর ডেথ হতে পারে, অথবা ডেথ অলওয়েজ একটা পুরনো সেলফের এন্ডিং আর নতুন সেলফের জন্ম, অবশ্যই তাই দেখাচ্ছে। যদি তুমি খুব নিজেকে, ভেরি গুড, এই ডেথ অবশ্যই তোমাকে ভীষণভাবে প্রফিট দিয়ে যাবে। ডেথ মানে কেউ মারা যাবে, আই এম নট সেইং ইট, বাট এই ডেথ কার্ডের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, ডেথ যে ট্রান্সফরমেশন নিয়ে আসবে। ডেথ মিনস একটা পুরোনো সাইকেল এন্ড হচ্ছে, নতুন সাইকেল স্টার্ট হবে, কিছু একটা পুরো ভেঙে ধসে পুরো একটা রিনিউইং এনার্জি, রিনিউ যখন এটার হবে, তখন তুমি হয়তো 6-8 মাসের একটা স্ট্রাগল, একটা প্রবলেম ফেস করবে, বাট দ্যাট স্ট্রাগল তোমাকে একটা গ্রেটার পার্সপেক্টিভ দেবে, তোমার লাইফে নিউ বিগিনিংস নিয়ে আসবে উইথ দ্য সান। তুমি একা এন্টারপ্রেনিয়রশিপ বা বিজনেস ওনার, অথবা কোনো রকম নিজের যে জায়গা, নিজের যে থ্রোন, সেই জায়গা বসতে দেখা যাচ্ছে। 2 of Cups ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 of Cups মানে রিউনিয়ন, রিলেশনশিপ, সোল কানেকশনস, অথবা 2 of Cups এখানে ওর জন্য কেন, ডোন্ট মেক ডিসিশন বেসড অন গিল্ট। নিজের অস্তিত্বকে বুঝবে, নিজে বুঝতে পারবে যে ট্রু ইয়োর সেলফ, তোমার সেলফের যে ট্রু নেচার, তোমার ট্রুথ কি, তুমি নিজের সম্পর্কে নিজে ওয়াকিবহল হবে। দিস হোল ট্রান্সফরমেশন, কুইন অফ সোর্স, অনেক কনফিডেন্স বৃদ্ধি পাবে যখন ট্রান্সফর্ম হবে। তারপরে আমি বলছি প্রচুর কনফিডেন্ট হয়ে যাবে তুমি। ইউ আর গোয়িং টু বি অ্যালোন। আমি সব দেখে নেবো, আমি সব
চালিয়ে নেবো, এরকম একটা এনার্জিতে চলে আসবে। জাজমেন্ট কল এখানে এসছে, জাজমেন্ট কিন্তু স্পিরিটের দেওয়া জাজমেন্ট। এই জাজমেন্ট তোমার জন্য যখন দেওয়া হবে, তুমি মেবি এখন রিলেশনশিপে আনহ্যাপি, তুমি মেবি ফ্যামিলিতে আনহ্যাপি, তুমি তোমার অ্যাটমসফিয়ারে আনহ্যাপি, তুমি তোমার বাড়িতে হয়তো আনহ্যাপি, তুমি এখন এরকম একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছ। বাট এখানে স্পিরিট বলছে যে সিচুয়েশন চেঞ্জ হবে আফটার দিস ট্রান্সফরমেশন অফ ডেথ। সেখানে তোমার জন্য নতুন করে সব কিছু সাজানো হবে, সেখানে তুমি নতুন করে একটা নিউ জার্নিতে এগোবে অ্যান্ড তোমার ফিউচারের দিকে এগোবে। তোমার ফিউচার কি? তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে কিছু বলছে, ইউর ইনটিউশন ইজ কলিং ইউ টুয়ার্ডস তোমার হ্যাপি ফ্যামিলি, টুয়ার্ডস তোমার ফুলফিলমেন্ট, তোমার সব কিছু। ওকে, তো 3 অফ কাপস, 2 অফ কাপসকে ডিফাইন করো এখানে স্পিরিট পাইল 3 এর জন্য। পাইল 3 अगेन নাইট অফ কাপস, 2 অফ কাপস। ওকে, 5 অফ পেন্টিকাল। আমি বললাম না, এখন ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম থাকে, যদি ফাইন্যান্সিয়ালি এখন কোনো প্রবলেমে যাচ্ছ বা নিজের লাইফে তুমি হাঁপিয়ে গেছো ওয়েট করতে করতে, দ্য ম্যাজিশিয়ান, 3 অফ পেন্টিকাল, সব পেন্টিকাল এনার্জি, 2 অফ পেন্টিকাল, এম্পারার, ফাইন্যান্স। এখানে আমি পুরোপুরি দেখছি ট্রান্সফরমেশন কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল, প্রচুর ফাইন্যান্স তোমার গ্রোথ হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ। অ্যান্ড 5 অফ পেন্টিকাল থেকে পুরো যে সিচুয়েশন, একটা নতুন বিগিনিং টুয়ার্ডস আ নিউ ফিউচার, এবং সেখানে তুমি ফাইন্যান্সিয়াল গেইনস করবে, সেখানে তোমার ক্যারিয়ারে ডেভেলপমেন্ট হবে, সেখানে তোমার বেসিক্যালি এই পাইলটা যারা চুজ করেছে তাদের ক্যারিয়ারের জন্য খুবই ট্রানজিশনস আসবে, ক্যারিয়ারে জব চেঞ্জ হতে পারে, দিয়ে কিছুদিন স্ট্রাগল যেতে পারে, তারপরে গিয়ে হঠাৎ করে একটা বেটার বার্ডেন যাবে, মানে সে একটা বিভৎস অবস্থা যেতে পারে। বাট তারপরে সাডেনলি তোমার লাইফে এমন একটা ট্রানজিশন আসবে যেখানে গিয়ে তুমি টাকা পয়সা এবং ফাইন্যান্সের মুখ দেখবে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট ইজ দ্য अगेन ফাইন্যান্স বেটার হবে, अगेन ডেথ কার্ড। তো একই কথা বলছে স্পিরিট, ট্রান্সফরমেশন, প্রবলেমসের মধ্যে দিয়ে যাওয়া, দেন হাই প্রিস্টেস, অনেক বেশি ইনার নলেজ ডেভেলপ করা এবং ইনার মিনিং খোঁজা, দেন গিয়ে ফাইন্যান্সিয়াল সাকসেস আসা। ক্যারিয়ার রিডিং যারা চাইছিলে, দিস ইজ টোটালি আ ক্যারিয়ার রিডিং। যে যারা ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করছিল তাদের জন্য পাইল নাম্বার 3। অ্যান্ড তারা প্রথম দিকটা অনেকটা কিছু সহ্য করতে হতে পারে, বাট তারপরে ব্রেক থ্রু দেখতে পাবে, নিজেরা ক্রিয়েটিভ হবে, হিলিং হবে অনেক, ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু হবে। বাট আমি আগেই বললাম যে ডেথ, ট্রান্সফরমেশন, চ্যালেঞ্জেস, দেন গিয়ে রিওয়ার্ড। চলো পাইল 4 এর জন্য দেখে নিই। পাইল 4 যারা যারা চুজ করেছিলে, পাইল 4 যারা যারা চুজ করেছিলে, থ্যাংক ইউ স্পিরিট। পাইল 4, গড, পাইল 4, ওকে। পাইল 4 যারা যারা চুজ করেছো, পাইল 4, ওকে। পাইল 4 যারা চুজ করেছো, দে আর ইন সরো, তাদের রিলেশনশিপ ব্রেকআপ হতে পারে, তারা সেপারেশনে থাকতে পারে, তাদের হার্ট ব্রোক, কোনোভাবে মন খারাপ, কোনোভাবে কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেপারেশন, ঝগড়া, কনফ্লিক্ট, পার্টনারের সাথে কোনো রকম প্রবলেমস। অ্যান্ড 10 অফ সোর্স আগেন আসছে এটা, তো আমি এটা রেখে দিলাম, দেন আগেন এলো, মানে এন্ডিং এন্ডিং এন্ডিং। 5 অফ কাপস, ইমোশনস। ভাই এই পাইলে যারা আছো, দে আর ইন সরো, দেখতে পাচ্ছ, হার্ট ব্রেক হয়ে গেছে, মন খারাপ, মিসিং এনার্জি, কাউকে মিস করছে, এরম হতে পারে। অথবা কোনো কিছু নিয়ে মন খারাপ, কোনো কিছু নিয়ে মন খারাপ, হার্ট ইজ উন্ডেড। এখানে মনের দিক থেকে পুরো হার্ট উন্ড একটা দেখতে পাচ্ছে, যেখানে বলছে ভাই আমি অনেক নিয়েছি, নাও আই এম গোয়িং টু এন্ড দ্য স্টোরি হিয়ার। কনফ্লিক্ট, ঝগড়া, এই ওই সেই, অ্যান্ড চেস করা, ওই মানুষটাকে চেস করা, ওই জিনিসটাকে চেস করা, চেসিং একটা এনার্জি, চেস করছি, বাট সাডেনলি পুল ব্যাক, সাডেনলি পুল ব্যাক অ্যান্ড নোয়িং মাই ওয়ার্থ, ধুর যা করছে যা পারে করুক। ও হার্ড ওয়ার্ক করেও কোনো রেজাল্ট না পাওয়া, কাজের জন্য চেষ্টা করেও কাজ না পাওয়া, ইটস লাইক দ্যাট এনার্জি, যে হার্ট ফুললি ব্রোকড
যা করছি সংসারের জন্য সেখান থেকেও রিটার্ন না পাওয়া, ফুললি ব্রোকেন হার্ট। অ্যান্ড এরকম একটা সিচুয়েশনে স্পিরিট এখানে একটাই হোপের রাস্তা তোমাদের দেখিয়েছে, সেটা হচ্ছে দ্য স্টার কার্ড। এটা নিয়েই নেক্সটে এগোবো, দ্য স্টার। হিয়ার ইজ দ্য স্টার। দেখে নিই যে পাইল 4-এর স্টার কার্ড কি বলতে চাইছে। ওকে, দ্য টাওয়ার। আমি বুঝতে পারছি তুমি টাওয়ার মোমেন্ট দিয়ে যাচ্ছ বা গেছো বা যাচ্ছ, কিছু কারেন্টলি টাওয়ার মোমেন্ট দিয়ে যাচ্ছ। অ্যান্ড তুমি অনেক অনেক কিছু বুঝতে পারছো যে দিস ইজ নট সার্ভিং মি, এটা আমাকে সার্ভ করছে না। অ্যান্ড তুমি জাস্ট গড নাও, কিং অফ কাপস, কুইন অফ কাপস, কিং অফ কাপস, কুইন অফ কাপ, এমপ্রেস, এস অফ পেন্টিকাল, দ্য সান, দ্য ফিউচার। এখানে আমি বলবো যে ইটস গ্রেট, ইটস গ্রেট। এই ফিউচারটা কবে আসবে এর কাছে আমাকে একটু দেখাও স্পিরিট। ফিউচার কবে আসবে, এই জিনিসটাও কবে থেকে দেখতে পাবে, এর যে সমস্যাটা কবে থেকে মিটবে, বা যে সমস্যাতে আছে সেটার থেকেও কবে বেরোবে। ইয়েস, 3 of 1 ফায়ার। সময়টা আমি বলবো সময় কিন্তু সময় লাগবে। এই সময়টা 3 again 3 গড again 3 9 3 3 9 গড দেখে নাও 9 3 again 3, তো 3 weeks 369 369 রুলস তোমরা ফলো করতে পারো ফর ম্যানিফেস্টেশন। আর এখানে দেখতে পাচ্ছি 3 ঘেমে আমি কি অবস্থা আমার। তো 3 3 and 9 3 3 9 ইজ টেলিং মি প্রিপারেশন করো, প্রোগ্রেসে আছো তুমি, এক্সপ্যানশন করবে, ওভারসিজ অপরচুনিটি আছে অনেকের জন্য। আচ্ছা, উইশ কাম ট্রু হতে চলেছে, কিছু স্যাটিসফ্যাকশান আসবে, স্টেবিলিটি আসবে, সব থেকে বড় কথা। যারা আনস্টেবল আছো তাদের জন্য স্টেবিলিটি আসবে, এবং সেলিব্রেশন, ফ্রেন্ডশিপ, কোলাবোরেশন। কিং অফ কাপস, কুইন অফ কাপস, রিলেশনশিপ যদি খুব টলমলো যাচ্ছিল সেখানে গিয়ে গ্রেট রিলেশনশিপস ম্যানিফেস্ট হতে দেখা যাচ্ছে, বা রিকনসিলিয়েশন হতে দেখা যাচ্ছে। এমপ্রেস মানে কমফোর্টেবল লাইফস্টাইল আসছে, ছোট ছোট করে স্টার্ট হবে জিনিসটা, এক ধাক্কায় হবে না। বাট এখানে যে সিচুয়েশন থেকে তুমি যাচ্ছিলে সেখান থেকে কমপ্লিটলি ধীরে ধীরে স্লোলি স্লোলি ইউ আর গোয়িং টু রিচিং আ ভেরি গুড পয়েন্ট। আমি এখানে দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ অল মাই মাস্টার্স। ওকে, লেট দেয়ার বি, মানে এখানে ক্লোজনেস হবে, মানে যদি সেপারেশনে ছিলে ক্লোজনেস আসবে। লাভ কিন্তু স্পেস দিতে হবে দুজন দুজনকে, যদি প্রবলেম থাকে। ডিপ ইন ইউর হার্ট অলরেডি নো যে তোমার কী করণীয়, যদি এ বেটার না হয় দেন ইউ ক্যান মুভ অন, আনাদার পার্সন আসবে। আর নিজে লাফিং প্র্যাকটিস করো, থেরাপি, লাফটার থেরাপি মেবি। লাভ ইজ গ্রেটার দ্যান হিল, মানে লাভ মানে যে আমাকে অন্য কাউকে ভালোবাসতে হবে, দ্যাট ইজ নট দ্য থিং। লাভ ইয়োর সেলফ। এবার নিজেকে একটু একটা এঞ্জেল মেসেজেস নেব, কারণ এর জন্য এঞ্জেল মেসেজেস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট পাইল নাম্বার 4 এর জন্য। পাইল নাম্বার 4 এঞ্জেল গাইডেন্স। বুঝতে পারছি পাইল নাম্বার 4 এর জন্য। পাইল নাম্বার 4-এ আমি দেখতে পাচ্ছি অনেক টাফ টাইম কাটাতে হচ্ছে, বিকজ তোমাকে অনেক স্ট্রং হতে হবে এই সিচুয়েশনে। অনেক বি কেয়ারফুল, তুমি যাদের ট্রাস্ট করছো কতটা ট্রাস্টওয়ার্দি তারা, আই ডোন্ট নো। মেবি অনেক লোকের মুখোশ তোমার কাছে খুলবে। ট্রান্সফরমেশন এখানে তোমার দেখাচ্ছে, আমি বুঝতে পারছি টাফ টাইম উইল বি দেয়ার, টাফ টাইম আসবে, মানুষের চরিত্র বুঝবে, ওই জন্য অ্যাডজাস্ট হয়তো খুব একটা হবে না, বাট সেটা বুঝে যাবে, সেটা তোমরা বুঝে যাবে। আচ্ছা, যাদের ক্ষেত্রে রিডিংগুলো রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে। এবার আমি ছাদে হাঁটতে যাব, ওই জন্য আমি উঠেছিলাম। এবার রোদ্দুরটা নিচে নেমে এসছে, ওটা পাখাটা চালিয়ে হাওয়া খাবো, তারপর ছাদে হাঁটবো। আর খুবই ক্যাজুয়াল ভাবে জিনিসটা করেছি, একদম আনপ্ল্যান্ড ছিল।
তো দেখা যাক তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। থ্যাংক ইউ।